এই পর্যায়ে মূল্যবান তাকরির পেশ করবেন কোর্সের মেধাবী ছাত্র হাফেজ মোহাম্মদ আরিফুল ইসলাম। এখন মূল্যবান তাকরির পেশ করবেন কোর্সের মেধাবী ছাত্র হাফেজ মোহাম্মদ আরিফুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আও কামা ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। আলহামদুলিল্লাহ ভাই, বক্তব্য দেওয়ার কিছুই নাই। সকলেই আমার আগে যেসব বক্তারা বা কোর্সের ভাইরা ছাত্ররা যারা ছিল গুরুত্বপূর্ণ সকলেই কথা বলে ফেলছে, তেমন বলার কিছু নাই। তারপরেও আমাকে যেহেতু এখানে ডাকা হয়েছে এজন্য কিছু কথা বলতে হয়। এজন্য সর্বপ্রথম আমি শুভেচ্ছা ও মোবারকবাদ জানাই যারা এমন একটি কোর্সের আয়োজন করেছে, আর তার থেকে আরও বেশি মোবারকবাদ জানাই যে এমন একটি কোর্স পরিচালনা করেছেন আমাদের ওস্তাদুল আসাদিদা হজরত মাওলানা মাহবুবুর রহমান আল আজহারিকে। আর যে আমরা কোর্সে উপস্থিত হতে পেরেছি এজন্য মহান আল্লাহ তাআলা রব্বুল আলমিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করি। যেহেতু কি কথা বলবো, ওস্তাদরা সামনে রয়েছে, তাছাড়াও অনেক ছাত্র ভাইরা রয়েছে, আর আমার এরকম কথা বলা আসলে অভ্যাস নাই। তারপরেও ডাকা হয়েছে তাই আসছি। তো এই জন্য একটা কথা বলি যে ভাই, দেখা যায় আমাদের ওস্তাদ সবসময় বলেন যে আমরা দাওরা হাদিস শেষ করে যাই মাদ্রাসা থেকে, কিন্তু নিজে নিজে কোরআন হাদিস দেখে পড়তে পারি না বা নুসুসে শরিয়া বুঝি না। এজন্য কি করি, নুরানি ট্রেনিং দেই। দাওরা হাদিস দীর্ঘ 12 বছর পড়লাম, 12 বছর পড়ার পরে কি করি, নুরানি ট্রেনিং দেই। হুজুর বলে এটা অত্যন্ত আসলে দুঃখজনক। আমাদের কাছে পড়লো, 12টা বছর পড়লো, পড়ার পরে কি করছে, নুরানি ট্রেনিং দেছে। কেন দেছে ভাই? সে তার জীবনের সময়কে, মূল্যবান সময় কাজে লাগায় নাই, নুসুসে শরিয়া দেখে বোঝে না। এজন্যই হুজুর বারবার বলে আসলে নাহুর প্রতি গুরুত্ব দেওয়া, যে শুরুর লগ্নে যেমন মিজান, নাহবে মির, তারপরে হেদায়েতুন নাহু যে কিতাবগুলি আছে এগুলোর প্রতি অত্যন্ত গুরুত্ব দেওয়া, এবং আরবি ইবারত দেখে দেখে পড়া, হাদিস কোরআন দেখে নিজেই বোঝা। তাহলে আমরা যদি এটা বুঝি তাহলে কিন্তু আমাদের আর আসলে নুরানি ট্রেনিং দেওয়ার কোনো প্রয়োজন হয় না। ঠিক আছে না ভাই? আমরা কওমি মাদ্রাসায় আসলে হাদিস কোরআন পড়াইতে পারি। হুজুর এটাই বারবার বলতেন, মসজিদে বসায়ও একদিন বলছে। এজন্য এই 5 দিনের কোর্স আসলে আমরা যা সারা বছর এই যে এখানে মিজান পড়ছি, নাহবিমির পড়ছি, হেদায়েতুন নাহু এবছর শেষ করলাম, সামনের বছর কাফিয়া পড়ারও ইনশাআল্লাহ নিয়ত আছে। কিন্তু এই যে 5 দিনের কোর্সে আমরা যে 5টা বিষয় হুজুর আলোচনা করছে, এই 5টা বিষয় যে এত সূক্ষ্মভাবে আমাদের ব্রেনটে আসছে বা আমরা ধরতে পারছি, খুবই বলার বাইরে। সকলেই বুঝতেছেন, কেন সকলেই আমার থেকে আরও বেশি মনোযোগ দিয়ে শুনছেন, আমি আরও একদিন উপস্থিত হইতে পারি নাই। তো আপনারা বুঝতেছেন যে কীভাবেই হুজুর বুঝাইছে না। কিন্তু আমরা ক্লাসে বসে অতটা ভালো মতো বুঝি নাই। ক্লাসে আজীবন পড়ছি ফেল ফাইল, দরাবা জাইদুন আমরন, দরাবা কতলা খালিদুন, এইভাবে হুজুররা আসলে কিতাবের যে উদাহরণ ওইভাবে উদাহরণ দিয়ে গেছে। কিন্তু আমাদের শায়েখ এখানে বোর্ডে কাওয়ায়েদ লেখে এই উদাহরণ বাদে বিভিন্ন ধরনের যে উপমা, মেসাল, তারপরে উদাহরণ দিয়েছে, আমার কাছে অত্যন্ত আসলে ভালো লাগছে। এজন্য আমি শায়েখরে আন্তরিক মোবারকবাদ জানাই। এবং এরকম শায়েখের যদি আরও কোনো জায়গায় এরকম কোর্স হয় আর আসলে আমরা জানতে পারি, শায়েখের ডাকে আমরা সাড়া দেব ইনশাআল্লাহ। আর এ বলেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।